ফার্স্টের প্রশ্ন কী বলছে দেখো, বলছে এ প্লাস বি হচ্ছে 5, এ মাইনাস বি হয়ে হচ্ছে 1। তো এর ভ্যালু কত? দেখো এর জায়গায় তুমি 3 9 বসাও, তা বেরিয়ে গেলে কত হবে? 3। আর বির জায়গায় এটা 3 হয়ে যাবে, আর বির জায়গায় যদি 4 বসাও বেরিয়ে গেলে 2। তা 3 আর 2 কত? 5। আর 3 আর 2 থেকে বিয়োগ করলে কত? 1 হচ্ছে। তাহলে 3 আর 2 এটা স্যাটিসফাইড করছে, মানে এটা হবে। হ্যাঁ কি না? তারপরে দেখো বলছে which of the following least 6 নাম্বার, লাস্টের 6 নাম্বার হোয়াট ইজ দ্য পারফেক্ট স্কোয়ার? কোনটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে? দেখো ভালো করে বোঝো, 3 আর 3 গুণ করলে 9 হয়, কোনো এমন ডিজিট আছে যেটাকে 8 হয়? দেখো 4 4 গুণ করলে তো 6 হবে ইউনিট, 6 6 6 হবে। তো এই তিনটা তো পসিবলই না ইউনিট ডিজিট হওয়া, একমাত্র পসিবল এটা। ঠিক আছে, লাস্টের ইউনিট ডিজিট কোনো স্কোয়ারেরই 8 আসা পসিবল নয়। হ্যাঁ কি না বলো? 9 9 81, 7 7 49, তার মানে এটাই হবে। তারপর এটা দেখো কী বলছে, বলছে 12%, 12.5%, 12.5% মানে 100, আর এইটা উঠে গেলে 10 নেমে যাবে, ইন্টু পি ইজ ইকুয়াল টু কিসের ইকুয়াল? 50% অফ কিউবের। আচ্ছা, তো এইটা যদি উঠে যায় 5 4 1/8 পি ইজ ইকুয়াল টু কি? 1/2 কিউব। ঠিক আছে, এবারে যখনই এটা উল্টে যাবে তখন উল্টে যাবে, মানে পি বাই কিউ ইজ ইকাল টু 2/1 ইন্টু 8/, এই সরি, তো এখান থেকে সরি এইটা দেখো, এইখান থেকে যদি তুমি এটা কাটাকুটি করো কী দাঁড়াচ্ছে? তুমি বলো এটা 4 4 হচ্ছে, 4 2 8, 4 2 8, 2 1 2, এটা উল্টে যাবে। ঠিক আছে, তার মানে 4:1 হয়ে যাবে কিনা বলো? তারপরে দেখো বলছি এটা ক্রস মিক্সচার 2 কোয়ালিটি। আচ্ছা, 2 কোয়ালিটি রাইস এবং 2 কোয়ালিটি রাইস, একটা হচ্ছে 40 টাকা পার কিলো, আর একটা কত? 60 টাকা পার কেজি। ঠিক আছে, আচ্ছা, তো যে মেশানো হয়েছে কি 2:3 রেশিওতে, এটা টোটাল কত হচ্ছে? বলে এটা 80 কিলো, এটা 18 কিলো। ঠিক আছে, টোটাল কত হচ্ছে? 260 কিলো। 260 কিলো রেশিওটা কী মেশানো হয়েছে? 5, তাহলে 5 5 25, 5 2 10, 52 টাকা পার কিলোই বিক্রি করা হয়েছে, মানে কেনা হয়েছে আর কি। ঠিক আছে, মেশানোর পর। আর এটা কী করছে? সেল করেছে 52-তে, মানে কত বেশিতে? তাহলে 52 থেকে 5 টাকা 20 পয়সা বেশি, তাই না? 5 টাকা 20 পয়সা বেশি যদি হয়, 5 টাকা 20 পয়সা বেশি কততে? 52-তে 100ই কত? তো এটা উঠে গেলে কত হবে? 100। তো এই 100 কেটে যাবে, এটা 10% হবে, সরি 10% এই যে, তাই না? তারপরে দেখো কোনো একটা বুক অরিজিনালি কী হচ্ছে 600 টাকায় দাম, তা 600 টাকা কি মার্ক প্রাইস? সাবজেক্ট রিডাকশান 10% 20% ডিসকাউন্ট, দ্য কোশ্চেন দেন ডিটারমাইন দ্য কনক্লুসিভ। অ্যাকচুয়ালি এত বড় প্রশ্ন করেছে, বলেছে প্রথম ডিসকাউন্ট দিচ্ছে কত? তুমি বলে 10%, মানে 60 টাকা কম, তার মানে 540 টাকা। পরে কী করছে? 20% ডিসকাউন্ট, মানে 80%-এর দাম কত? 540-এর 80% কত? ঠিক আছে, 4 32 হাজার 3, 432। তারপরে কী বলছে? হ্যাভিং ইনিশিয়ালি স্ট্যাবলিশড দ্য মার্ক প্রাইস অফ পার্টিকুলার কমিডিটি 20% প্রিমিয়াম ওভার দ্য কস্ট প্রাইস। আচ্ছা, ওভার দ্য কস্ট প্রাইস মানে মার্ক প্রাইস সেলিং প্রাইস কস্ট প্রাইসের রেশিও হয়ে যাবে, এটা 100 হলে এটা 120 হবে। তা বলছে কি প্রিমিয়াম কস্ট রিটেলার ভেন্ডার সাবসিকুয়েন্টলি এক্সটেন্ড অ্যান আনস্পেসিফিয়াস ডিসকাউন্ট ফলোইং দ্য কনসার্ন দ্য ট্রানজ্যাকশন আলটিমেটলি প্রফিট 108। 108 প্রফিট, মানে এটা 108। তা বলছে হোয়াট পার্সেন্টেজ ডিসকাউন্ট গিভ। দেখো 120 ছিল, কত ডিসকাউন্ট দিয়েছে? দেখো কত কমেছে? 12 কমেছে। হ্যাঁ কি না? তাই না? 100 কত? 10%। তারপরে দেখো এখানে কি করেছে, দেখো একটু ব্রেন খাটাও, যে এর ভ্যালু যদি 3 ধরি তো 27 হবে কিউব, মানে এর ভ্যালু যদি
3 ধরি, এটা যদি 2 ধরি, কী হচ্ছে? 27 হবে, এটা 8 হবে, 35 হচ্ছে। এটা গুণ করলে 3 2 6 হচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে। তো a প্লাস বি কত হয়ে যাবে? 5। এছাড়াও তুমি এখানে এটা করতে পারো, দেখো এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি এর সূত্র কী হয়? তুমি বলে এ প্লাস বি কিউবের সূত্র হয় এ কিউব বি কিউব প্লাস 3ab, আর এখানে এ প্লাস বি, হ্যাঁ কিনা না? এইখানটায় তুমি ছেড়ে দাও, তুমি এইখানটাতে বসাও, কী আছে এটা? 35, তাই এখানে 35 প্লাস 3ab মানে 3 6 18, আচ্ছা, ইন্টু এ প্লাস বি। এবারে এ প্লাস বি এর এখানে যদি তুমি 5 ধরো, তাহলে 5 18 90, আর এদিকে 35 যোগ করলে কত হবে? 125। এখানে যদি 5-এর কিউব বসাও, 125 স্যাটিসফাই করছে, তার মানে 5 হয়ে যাবে এটাতেও। দেখো তারপরে দেখো, হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট? 2000 টাকা 4 বছরে। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? পি ইন্টু পি আর টি বাই 100, ঠিক আছে? আচ্ছা, পার পি মানে কি? প্রিন্সিপাল, তা ছিল 2000, রেট জানি না, বের করতে হবে, 4 বছরে বাই 100 কত হয়ে গেছে? দেখো 2000 থেকে 520 হয়ে গেছে, 520 ইন্টারেস্ট, ঠিক আছে? একটা শূন্য কাটো, দুটো শূন্য কাটো, 2 2 4, 7 2 14, 6 2 12, সরি, ঠিক আছে? 26/4, 4 6 24, 2 নামবে 6.5। তারপরে দেখো বলছে কোনো একটা মানুষ 8,000 টাকা 6% অ্যানাম, এত টাকা 8% সিম্পল ইন্টারেস্ট, সেম ডিউরেশন ইফ রিসিভ এত টাকা ইনভেস্টমেন্ট, তার টোটাল ডিউরেশন টাইম অফ পিরিয়ড কত? আচ্ছা দেখো, প্রথম প্রিন্সিপালটা কত? তুমি বলে 8,000, রেট অফ ইন্টারেস্ট 6 না, টাইম বাই 100 প্লাস 5,000, 8% টি বাই 100 ইজিক্যাল টু কত? 1760। এটা করতে হবে। তুমি একটা কাজ করো, এটা কেটে দাও, এটা কেটে দাও, তাহলে 5 8 40, কী হচ্ছে? তুমি বলবে যে এইটাকে কেটে দিই, 5 8 40, 400 টি প্লাস 480 টি ইজিক্যাল টু 1760। তো 880 টি ইজিক্যাল টু 1760 কত হচ্ছে? এটা 44, 2 বছর হচ্ছে কিনা বলো? দেখো তারপরে দেখো, হুইল চেয়ার র্যাম্প 1.5 মিটার, দ্য র্যাম্প ডিজাইন টু মেক অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আচ্ছা, তা লেভেল গ্রাউন্ড কত? দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আমরা জানি, দেখো ভালো করে দেখো, বলছে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে কি? একটা হুইল চেয়ার আছে যেটা কি না এখান থেকে উঠছে, ঠিক আছে? বলছে প্ল্যাটফর্ম দ্য রিচ, যেখানে অব্দি উঠছে তার হাইট কত? 1.5 মিটার, এটা ওকে। আচ্ছা তারপরে দেখো, উইথ এ লেভেল গ্রাউন্ড লেন্থ র্যাম্প, ওকে দেখো tan 30 ভ্যালু কত হয়? 1/3 বলবি, যেটা কিনা পি বাই বি এর সমান বলবে। তাহলে পারপেন্ডিকুলার কত? 1 যদি হয়, বেস কত? √3, তাহলে হাইপোটেনাস 2 হয়ে যাবে, আমরা জানি এই রেশিও হবে 1 স্কোয়ার 3 স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ারের সমান। তো এবারে একের ভ্যালু যদি এটা হয়, তা আমাদের চেয়েছে এটা, তো এটা কত হবে? 3 হবে কিনা বলো? দেখো ফ্রম দ্য পয়েন্ট এ, এক সেকেন্ড, তো বলছে ফ্রম দ্য পয়েন্ট এ গ্রাউন্ড এলিভেশন অফ দ্য টপ বিল্ডিং 30 ফ্রম বি উইচ ইজ ডাইরেক্টলি বিটুইন এ এবং এলিভেশন অফ 60 ডিগ্রি। আচ্ছা, হোয়াট ইজ দ্য রেশিও ডিস্টেন্স বিল্ডিং ফুট? দেখো
একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা এখান থেকেই বেড়ে যাচ্ছে। আমি যদি অন্য একটা কালার দিয়ে বলি, দেখো এরকম হয়ে যাচ্ছে। এবারে বোঝার চেষ্টা করো ব্যাপারটা, ঠিক আছে? এই জায়গাটা এরকম আছে। এবারে একটা হচ্ছে তোমার 60 ডিগ্রি বলেছে এটা, আর এইটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ কি না? 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। এবার একটা জিনিস বলবে আমার, সেটা হচ্ছে যে 60 ডিগ্রির tan 60 কী হয়? তুমি বলবে tan 60 ডিগ্রি হয় কি? তুমি বলবে tan 60 √3/1, সেটা কি p/b হবে। আর tan 30 ডিগ্রি কী হয়? এক্ষুনি বললাম 1/√3, যেটা কিনা p/b এর সমান। তা আমি যদি প্রথম 60 ডিগ্রি তুলি তাহলে √3 হয়ে যাবে এটা, আর b কী হয়ে যাবে 1। ভালো করে দেখো এই অঙ্কটা। আচ্ছা, tan 30 ডিগ্রি যখন তুলব তখন এটা হয়ে যাবে 1, ঠিক আছে? আরে এই পুরোটা হয়ে যাবে কি? তুমি বলে যে √3, তাই না? আচ্ছা, পুরোটা যদি √3 হয় তাহলে এইটার ভ্যালু কী হয়ে যাবে? √3 - 1 হবে কিনা বলো? একটা তখন মুছে গিয়ে, ওকে? এবার দেখো, এবার দেখো ঠিক করেছি আমি, কিছু ভুল করিনি। এবারে কি দেখো, √3 তো কখনো বানানো সম্ভব না। আমরা কি করতে পারি? এটাকে √3-এর সাথে গুণ করে দিতে পারি। তো এটার সাথে যদি গুণ করি √3, তাহলে এটা √3 হয়ে যাচ্ছে পুরোটা, ঠিক আছে? আর এইটা কী হবে তখন? এইটার সাথে এটাকে গুণ করে দেবো, তাহলে প্রথমটা 3 হয়ে যাবে, গুণ করলে -√3, 3 √3 হয়ে গেল এটার ভ্যালু, তাই না? রেশিওটা আমরা সমান করে নিলাম। এবারে আমাদের প্রশ্নে কী বলেছে আসো দেখি। প্রশ্নে বলেছে হোয়াট ইজ দ্য রেশিও ডিস্টেন্স বিটুইন এ ফ্রম পুট পেন দ্য ডিস্টেন্স বি ফ্রম দ্য বাটন। আচ্ছা, তো একটা হবে 3 - √3 হয়ে যাবে, √3 সরি, এইটার এটা, ঠিক আছে? তো এটা দিয়ে এটা কেটে যাবে, তাই না? 3 যদি কেটে যায় তাহলে 3:1 হয়ে যাচ্ছে কিনা বলো? তারপরে দেখো বলছে কার সারফেস এরিয়া হেমিস্ফিয়ারের যদি 154 হয় তাহলে ডায়ামিটার করো কত? দেখো একটা হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া কী হয়? তুমি বলে যে πr², 2πr² হয়ে যায়, তাই তো নাকি? তুমি বলবে হ্যাঁ 2πr² হয়ে যায়। আচ্ছা, 2πr² যদি এখানে হয় এবারে, তাহলে আমরা বের করে নিতে পারবো। এখানে ডায়ামিটার বের করতে বলেছে, কিন্তু কী বের করতে বলেছে? ডায়ামিটার। তো 2πr², ওকে? তো আমরা যদি 2 × 22/7 × r² = 154 করি, তাহলে এইটা কত হবে? 44/7। তো r² = 154 × 44, নিচে উপরে 7 চলে যাবে, হ্যাঁ কি না? এবারে দেখো 22, 77, 11, 7, এটা 2, তাই না? 2 হবে। তো উপরে তাহলে কত? 49/2, যেটা কি না r² সমান। এটা যদি ভাগ করো 49 দিয়ে, তো কত হবে? 2 × 4, 4 × 8, 5 × 10। তো r² সমান হচ্ছে এটা, ঠিক আছে? r² যদি এটা হয় তাহলে r এর ভ্যালু কত হয়ে যাবে? 6 × 6 = 36, 5 × 5 = 25। দেখো এটা কিন্তু উত্তর হয়ে যাবে। এটা যদি তুমি বেসিক করে দেখো 5 × 5 = 25, সরি এখানে আমাদের আর এর ভ্যালু বের করতে হবে, ডায়ামিটার না। তা আর অ্যাপ্রক্স হবে 5 × 5 = 25, 4 পয়েন্ট সামথিং। আর এটা যদি ডায়ামিটার × 2 হয়ে যাবে, তাহলে 8-এর কিন্তু বেশি হবে, 8-এর বেশি এটা নয়, এ দুটো তো হবেই না, এটা হয়ে যাবে উত্তর, ওকে? তারপরে দেখো কোনো একটা কোণ আছে, রেডিয়াস আছে, মেল্টেড, ওকে বলছে
যে একটা কোণ আছে এটাকে মেল্ট করে ছোট ছোট কোণে বানাতে হবে, তার মানে ভলিউমের খেলা এখানে। তো কোণের ভলিউম কী হয়ে যায়, তুমি বলবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। মেল্ট করা হচ্ছে কিসে, বলবে সেম 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা দেখো এইখানে 1/3 ইন্টু পাই লিখে দিলাম, আর স্কোয়ারের ভ্যালু কি দেখো, বড়টার আর স্কোয়ার কিন্তু আচ্ছা বড়টার আর স্কোয়ার আরই আছে, এইচে আছে, এইটার কমে যাচ্ছে, এটার পাই আর স্কোয়ার হয়ে যাবে, আর স্কোয়ার বাই 9 ইন্টু হাইট হয়ে যাবে h/2। তো 1/3 1/3 কেটে গেল, ঠিক আছে। এখানে হবে কি, পাই দিয়ে পাই কাটলো, আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ার কাটলো, এইচ দিয়ে এইচ কাটলো। তো এটা হয়ে গেল কি 9 2 18, এই দিক চলে এলে তাহলে 18 তো হয়ে গেল। উপরে কত হবে দেখো, উপরে হবে হচ্ছে অরিজিনাল ভ্যালু কত ফ্র্যাকশান, তার মানে 18তে 1 কমে যাবে মানে 17। আর যদি এখানে অপশানও দেখো 18 নিচে কোথায় আছে, একটাতেই আছে, তো এটা 17 হয়ে যাবে। তাহলে হচ্ছে হোয়াট রেশিও এরিয়া রেগুলার হেক্সাগন ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল সাইড লেন্থ। দেখো ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের সাইড লেন্থ কী হয়, তুমি বলে √3/4 ইন্টু স্কোয়ার, ঠিক আছে। আর হেক্সাগনের এরিয়া কী হয়, তুমি বলে 3√3 স্কোয়ার/2। তো স্কোয়ার দিয়ে স্কোয়ার কাটবে, √3 দিয়ে √3 কাটবে, 2 দিয়ে 2 কাটবে, তাহলে এটা কি বলছে, তাহলে এটা গুণ হয়ে যাবে 3 2 6:1। আচ্ছা 6টা এইদিকে যাবে তাই না, 1:6 হবে নাকি, তাই হবে না, 6:1 হবে, ওকে ঠিক আছে, এটা 6:1 হবে। তারপরে কী বলছে দেখো, তারপর বলছে প্রিজম ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল সাইড হচ্ছে 4, ওকে। হাইট যদি 5 সেন্টিমিটার ইনক্রিজ করে দেয় সামকোণী লেয়ার 5 লেয়ার ইজ টোটাল এত, তো প্রিজমের ভলিউম কত, ওকে। ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল তার মানে এরিয়া কী হয়ে যাবে, ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল বলেছে, তার মানে ইকুয়েটোরিয়াল যদি ট্রায়াঙ্গেল হয়, প্রিজম ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল, ওকে। বলছে একটু কোনো একটা প্রিজম নাকি ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল সাইড হচ্ছে 4, তো ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেল মানে ইকুয়েটোরিয়াল ট্রায়াঙ্গেলের কী হয় সাইড, মানে প্রতিটা সাইড যখন তুমি বলবে যে √3/4 হয় ইন্টু স্কোয়ার, স্কোয়ার কী আছে 4 4 16, তাহলে 4√3 হয়ে যাচ্ছে এর এরিয়া। এবার কী বলছে, বলছে এর হাইট নাকি 5 সেন্টিমিটার ইনক্রিজ করা হচ্ছে 1 সেন্টিমিটার করে ইচ সাবকন্টিয়াল লেয়ার। প্রথমে 5, তারপরে 6 7 8 9, কত হচ্ছে 5 থেকে স্টার্ট করে 9 অবধি, মানে 11 আর 7 18, 18 আর 8 কত 26, 26 আর 9 35, ঠিক আছে। তো 4 দিয়ে যদি গুণ করো কত হচ্ছে, 4 × 20 শূন্যতে 2, 14 140, 140 আর হচ্ছে 1.3 সামথিং দিয়ে গুণ করতে হবে, তার মানে 2 গুণ হলে 280, তো 280 থেকে একটু কম হবে, 280 থেকে কম, তো এটাই পসিবল, বা এই দুটোও হতে পারতো, বাট এটা হবে উত্তর, ক্যালকুলেশন করে দেখতে হবে। তারপরে দেখো, আচ্ছা এইটা স্লোপের অঙ্ক, কোঅর্ডিনেটের অঙ্ক, ঠিক আছে করে নিও। বলছে এভরি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে রেগুলার হেক্সাগন। আগের দিনে এইরকম প্রশ্ন একটা এসেছিল, এই যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এটা হচ্ছে 60, তার মানে ভিতরে কত, তুমি 120, কারণ পুরোটা 180 হওয়া সম্ভব, ঠিক আছে। একটা কথা আগের দিনও বলেছি যে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম হয়ে যায় 360 প্রতিটা তোমার পলিগনের, ওকে, রেগুলার পলিগনের। তো বলছে যে পলিগন হ্যাভ 60 ডিগ্রি প্রতিটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, হাউ মেনি সাইড পলিগন হ্যাভ, তাই এটা 360 কী করে হবে, দেখো 60 বাইরের বাহিক কোণ, আর বাইরের টোটাল এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সাম হয় 360, তো ভাগ যদি 360 করো
6টা সাইড দরকার, 6টা সাইড হয়ে যাবে 6 6 360। এটা কোঅর্ডিনেটের অঙ্ক, ঠিক আছে। তো এটা দেখো কী বলছে, বলছে √11 প্লাস √7 হচ্ছে স্কোয়ার। আচ্ছা দেখো এটা যদি তুমি এখানে ভাঙো, এক তো ফর্মুলা আছেই, আর যদি ফর্মুলাতেও না ভাঙো এটাকে স্কোয়ার ভাবো, তাহলে এটা কী হচ্ছে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ইন্টু বি মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি। এখান থেকে যদি দেখো এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, কেটে যাবে, তো এটা 14 আছে, ঠিক আছে না, এটাও তো কেটে যাবে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা, তাই না। কিন্তু এইখানেতে কাটবে না, এটা প্লাস হয়ে যাবে না, এটা যখন মাইনাস ভুল হয়ে গেছে, এই জায়গাটা প্লাস হয়ে যাবে না, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আর মাইনাস যেটা বলে সেই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে যাবে, তো এইখানে কি 2 আছে, এখানে 2 আছে, মানে 4 হয়ে যাবে, ঠিক আছে। 4 যদি হয়ে যায় ইন্টু কী হবে, এখানে 4 11 7 11, ঠিক আছে। তার মানে 7 11 77, দুখানে 7 11 77 হয়ে যাবে, 77 রুট হয়ে যাবে, ওকে। তারপরে কি বলছে দেখো, বলছে যে দুটো সার্কেল আছে, রেডিয়াস r1 r2, ডিস্টেন্স হচ্ছে d, তো এটা r1 হয়ে যাবে, এটাও r2 হয়ে যাবে, ঠিক আছে। বলছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট কি, ডাইরেক্ট কমন ট্যানজেন্টের সূত্র জানি √d স্কোয়ার মাইনাস r1 r2 স্কোয়ার, তাই না, ওকে। তো এই ফর্মুলায় যদি বসাও তো এটা হয়ে যাবে উত্তর, ওকে। বলছে কর্ড, এ কর্ড অফ এ সার্কেল হ্যাজ লেন্থ এত, কোন একটা কর্ড আছে, কোন একটা কর্ড আছে, ঠিক আছে। তা কর্ডের লেন্থ হচ্ছে কি 2√21, দ্য ডিস্টেন্স কট ফ্রম দ্য সেন্টার থেকে ডিস্টেন্স কত 5, এটা 5, ঠিক আছে। তো বলছে হোয়াট ইজ দ্য রেডিয়াস, মানে এইটা কত, হ্যাঁ। এবারে দেখো হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ সার্কেল, দেখো এইটা যদি আমি এটা কর্ড যদি এটা হয়ে যায় তাহলে অর্ধেকটা কত হয়ে যাবে, তুমি বলে √21, তাহলে এটা √21 হয়ে যাবে। তাহলে এইটা যদি 25 হয় প্লাস √21 হয়, তা এটা ইজিক্যাল টু h স্কোয়ার হয়ে যাবে। তো কত হয়ে যাবে h স্কোয়ারের ভ্যালু, 46 হয়ে যাবে। তাহলে 46 যদি হয় 6 6 36 হচ্ছে, পসিবল নয়। এইচের ভ্যালু কত হবে, এটা যদি এইচ ধরি তা এইচের ভ্যালু কত হবে, 36 হবে না, 64 বেশি, 9 9 81, বাকি থাকছে এটা। তারপরে দেখো এটা, দেখো এটা আমি আমাদের মতো চিন্তা ভাবনা করে করতেই পারি কীভাবে। একটা দেখো রাইট অ্যাঙ্গেল বানিয়ে নাও এখানে, ঠিক আছে, 3 4 5 লিখে নাও, এই ট্রিপলেট দিয়ে আমরা লিখে নিলাম। আমি কি করি, এটা পি বাই, দেখো ভালো করে বুঝবে, সাইন মানে কি পি বাই এইচ, পি বাই এইচ, কস মানে কি বি বাই এইচ, তো বি বাই এইচ, 5 4 3 7, 7/5 কি, এটা এক্সের ভ্যালু হয়ে গেল, কেন এই যে এক্স। এবারে দেখো এইটাতে বসাও, সাইন স্কোয়ার কী হয়ে যাবে, পি বাই এইচ প্লাস কস স্কোয়ার পি বাই এইচ, 2 সাইন ইন্টু কস পি বাই এইচ বি বাই এইচ, ঠিক আছে। তার 3 2 6, 4 6 24/25, এটা 24/25, এলসিএম নাও 25, 9 16 24, কত হচ্ছে 30 40 49/25। দেখো তো এইখানে কোনটা স্যাটিসফাই করছে, এক্স স্কোয়ার,
এক্সের ভ্যালু পেয়েছিলাম স্কোয়ার, এক্স করে দিলে এটা কি হচ্ছে, স্যাটিসফাই করছে না। স্কোয়ার করে দিচ্ছ 49 আর 25, হ্যাঁ এটা হবে কি না বলো। এর জায়গায় তুমি অন্য ট্রিপলেটও ধরে নিতে পারো, আমি 3 4 5 ধরেছি, তুমি 5 12 দ্বারা ধরে নিতে পারো, ক্যালকুলেশন বেশি হবে। তা কী বলছে তারপরে বলছে আচ্ছা সাইন এক্স কস এক্স, সাইন এক্স কস এক্স কখন এক হয়, তুমি বলবে যে এইটা যখন 45 ডিগ্রি হয়, কসও যখন 45 ডিগ্রি হয়, তখনই কেটে কুটে এক হয়ে যায়, সমান হয়ে যায়, হ্যাঁ কি না। তাহলে পাক্কা আমি এর থেকে বুঝে গেলাম এখানে থিটা মানে এক্সের ভ্যালু 45 ডিগ্রি, ঠিক আছে। তা সাইন 45 ডিগ্রির ভ্যালু কত, তুমি বলে 1/√2 1/√2 1/√2 1/√2, এটা করলে কত হবে, সরি 1/√2, দুটো দুইয়ের জন্য একটা 2, এটা 2-এর জন্য একটা 2, তো 1/4 হবে, ঠিক আছে। তো আমি এখানে 1/4 লিখে দিলাম, প্লাস এটাও তাই হবে 1/4, এটা কত হবে 4 2 1/2 হবে, ঠিক আছে। দেখো তারপর সরি তারপর কী বলছে দেখো, আচ্ছা এই অঙ্কটা তো করে নিতেই পারবে, এখান থেকে ক্যালকুলেশন অঙ্ক জাস্ট ABC 0, এটা যদি উঠে যায় 10, তো 1/100 দুটো শূন্য প্লাস 1/125 প্লাস 27/1000, এখান থেকে 1000 10,000 তুমি এলসিএম নেবে, তো এখানে 1 হবে, এখানে 8 হবে, তাই না। তো এটা ক্যালকুলেশনটা করে নিই, এটা এমনি জাস্ট অঙ্ক ক্যালকুলেশনে, ওকে। আচ্ছা এখানে ভাগটা আছে 3ABC করে নিই, ওকে। এটাও সেমই, এখান থেকে তুমি a কিউব প্লাস বি কিউব করতে পারো, a কিউব প্লাস বি কিউবের সূত্র কী বললাম, a কিউব প্লাস বি কিউব প্লাস 3AB a প্লাস বি, তাই না, ওকে। যে কিউব তাহলে হয়ে যাবে 4 4 16 64 পি কিউব প্লাস 64 কিউ কিউব প্লাস 3AB আর এখানে a প্লাস বি, 4B আর 4Q, ওকে। এবারে দেখো 3 4 12 4 48 PQ, আর এখানে 4P 4Q, 64Q, ওকে। এবার পি এর ভ্যালু বসিয়ে দাও 8 এখানে, কিউ এর ভ্যালু বসিয়ে দাও এখানে, বাদ বাকি পেয়েই যাবে, ওকে। এটা 0.8 দিয়ে গুণ করলে কী হবে, 4 32 2 হাতে 3, সরি 2 দিয়ে যাবে না, আচ্ছা এটা পি হবে, সরি কী করছি আমি এখানে, হ্যাঁ তো এখানে যদি পি যায় 64 ইন্টু 0.8 প্লাস 64 ইন্টু 0.02 প্লাস 48 ইন্টু 0.8 ইন্টু 2 করলে এই উত্তরটা পেয়ে যাবে, ওকে। এটা ক্যালকুলেশনের আছে, বাদ বাকি আর তো নেই। থ্যাংক ইউ।